গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন সকালবেলায় ফ্রেশ হয়ে একদম পুরো চান টান করে নিয়েছি। চা আমাদের সকালবেলা চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। এখন আমরা মূর্তিশ্বর থেকে বেরোবো বেরোনোর উদ্দেশ্যে। তো ছেলে চান করছে, আমরা দুজন রেডি হয়ে গেছে। এখন লাগেজপত্র সব রেডি করছি, বেরোবো। আর ব্রেকফাস্টটা মনে হচ্ছে রাস্তাতেই করবো, এখনও ব্রেকফাস্টে কিন্তু টাইম হয়নি। সেই জন্য সবাই বলছে ঠিক আছে যেতে যেতে রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যেতে যেতে কি কোথায় দাঁড়াচ্ছি কি করছি সম্পূর্ণটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো সম্পূর্ণ পর্বটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন রেডি হয়ে নিই সবাই মিলে। তো জিনিসপত্র এখনও ছড়ানো ছিটানো রয়েছে, কাল রাত্রে এসে সব বার করা হয়েছে, এখনও সব গোছানো হয়নি। বড় লাগেজটা গোছানো হয়ে গেছে, আর বাদ বাকিগুলো ছোটো লাগেজের মধ্যে ভরে নেবো সব। ছেলে চান করছে, করে আসুক তারপরে। কাল রাতে ফেরার পরে তো সবাই বিধ্বস্ত চেহারা ছিল, কারণ সেই সকালবেলায় আমরা গাড়িতে চেপেছি আর রাত্রিবেলা 10 নাগাদ এসে পৌঁছে। মাঝখানে হল্ট করেছি, করলে কি হবে, সেইভাবে তো রেস্ট হয়নি। সকাল চোখ মুখের চেহারা কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো এখন সকালবেলা ফ্রেশ হয়ে বেশ ভালো লাগছে। আপনারা সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কতটা বিধ্বস্ত ছিলাম আমরা। আমরা জাস্ট মূর্তি থেকে বার হলাম, এবার আমরা পেডং এর উদ্দেশ্যে যাব। পেডং হলো কালিম্পং এর থেকে উপরে, আমরা জাস্ট স্টার্ট করেছি, ঠিক আছে। এই জাস্ট হাইওয়েতে উঠলাম, সামনে মালবাজার, দুপাশে দেখুন চা বাগান, কত চা বাগান, চা বাগান দেখুন, সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা আরো মজাদার হবে, দেখতে থাকুন। আমরা দেখুন ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা, ফরেস্টার একদম ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। ফরেস্টটাকে আমরা কভার করলাম, কালকে রাত্রে কভার করেছি ফরেস্টটাকে। বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, এটা হলো চালসা বাজার। খুব সুন্দর হাট বসেছে দেখুন, চারিদিকে সব গ্রামের লোকজন সবই হাটে আসে। অনেকটা মানে রাস্তা ধরে এই হাটটা হয়, সব পাওয়া যাচ্ছে এখানে, সব কিছু পাবেন আপনি। মালবাজারের দিকে যাচ্ছি, চালসা ক্রস করে মালবাজারের দিকে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি, একটু দেরি হয়ে গেছে, এখন 10:30 বাজে। সকালে ব্রেকফাস্টটা করব, দেখতে থাকুন। মালবাজার পৌঁছিয়ে আপনাদের আবার দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো যেতে যেতে রাস্তার ধারে টি গার্ডেন দেখে আবার দাঁড়িয়ে গেলাম। আর টি গার্ডেনের মধ্যে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। আর এখানকার ওয়েদারটা বেশ ঠান্ডা, যেহেতু গাছপালা আছে প্রচুর, ওয়েদারটাও বেশ ঠান্ডা তুলনামূলক। তো টি গার্ডেনের মধ্যে ঢুকবো, একটু ফটো শ্যুট করবো, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। গার্ডেনের মধ্যে ঢুকে পড়েছি, হ্যাঁ। সবাই মিলে এখন চা গার্ডেনের মধ্যে, চা পাতা অলরেডি তোলা হয়ে গেছে, এখন পড়ে রয়েছে। তো রাস্তার দুধারে একদম রং বেরঙের পাহাড়ি ফুল, একদম দারুণ লাগছে। মাঝখান থেকে রাস্তা, দুদিকে টি গার্ডেন, তার পাশ দিয়ে সব বড় বড় গাছে যে পাহাড়ি ফুল ফুটেছে, তার অপরূপ সৌন্দর্য, একটা দারুণ লাগছে।
লাভাতে ঢুকে গেছি, লাভা লোলেগাঁও এই জাস্ট ঢুকলাম, এটা লাভা শহরে ঢুকছে, লাভার উপর দিয়ে যাচ্ছি আমরা। দেখুন কত টুরিস্ট, কত গাড়ি এসছে, লাভাতে ভালো ভিড় আছে, ভালো চাপ আছে লাভাতে। লাভা প্রপার বোধহয় এটা। হ্যাঁ একদম লাভা, এই তো লাভা টাউনের উপরে এটা। তো আমরা তো পেডাং পৌঁছে গেছি, এখন হোমস্টের সামনে। রাস্তায় একটু বৃষ্টি পেয়েছি ঠিকই, কিন্তু এদিকে রোদের ভালো আছে। হোমস্টেটাতে আমরা এসে গেছি, এই বাদ বাকি রুমগুলো, এই যে বাইরের পরিবেশ, দূরে সিকিমের এই পাহাড়টা দেখা যাচ্ছে, রাত্রে লাইট জ্বললে আরো ভালো লাগবে। আর এই যে আমাদের লনটা, রুমের সামনে লনটা দেখুন কত বড়, এখানে চেয়ার টেবিলও দেওয়া আছে, বসে এখানে খাওয়া যাবে, অনেক বড়, পরপর দুটো রুম। দূরে পাহাড়টা অপূর্ব লাগছে, অপূর্ব, দারুণ লাগছে। ওদিক থেকে আমরা এন্ট্রি করেছি, এই যে আমাদের গাড়িগুলো সব পরপর রাখা আছে, লাগেজগুলো ঘরে নিয়ে নেব। আর রুমটাও আপনাদের একবার দেখিয়ে দিই, এই যে এখানে বেতের সোফা টাইপের আছে, মাঝখানে সেন্টার টেবিল, দুদিকে দুটো, এই যে ডাবল বেড আর এটা সিঙ্গেল বেড। এখানে একটা মিরর আছে, এখানে একটা টিভি আছে, তার নিচে একটা ক্যাবিনেটও আছে, ডাস্টবিন, তো টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। টয়লেটগুলো কিন্তু বেশ বড়, গিজার আছে, ওয়াশ বেসিন, টিপটপ বাথরুম, একদম কোনো সমস্যা নেই। তো রুম দেখে তো বেশ খুব মনটা খুশি হয়ে গেল, রুমগুলো খুব সুন্দর, আর পরিবেশটাও খুব ভালো, একদম নিরিবিলি পরিবেশ। ঘরগুলো কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের সঙ্গে সবাই রুমে, যে যার রুমে ঢুকে গেছে, কিন্তু এবার লাঞ্চ করব। তো আমরা সেই সকালে বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো লাঞ্চটা এখানে বলা ছিল বলে হোমস্টেতে লাঞ্চটা করে নেবো। আর এখানকার ওয়েদার কিন্তু তুলনামূলক ঠান্ডা নয়, কিন্তু আবার গরমও নয়, সুন্দর ওয়েদার একটা। তো লাঞ্চ করে আমরা উপরে চলে এলাম, লাঞ্চটা নিচে ছিল, তো যেহেতু মোবাইলটা নিতে ভুলে গেছি, আসলে এত খিদে পেয়েছিল চলে গেছিলাম খাওয়ার জায়গায়। তো হচ্ছে লাঞ্চে ছিল ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, মিক্স সবজি ছিল, আর ডবল ডিমের কারি ছিল। তো তাই দিয়ে তো আমরা জমিয়ে খেলাম, কারণ প্রচুর পেটে খিদে ছিল। এখন বেলা প্রায় 3:30 4টে বাজে, আস্তে আস্তে বেলাও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ঘরে এসে কেবল জাস্ট চেঞ্জ করলাম, এখন একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে অলরেডি। তো রাত্রে হোমস্টেটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে, আর পাহাড়ের দৃশ্যটাও কেমন লাগছে একবার দেখিয়ে দিই, অসাধারণ কিন্তু। দূরের পাহাড়টা শুধু একবার দেখবেন, অসাধারণ লাগছে, পুরো জোনাকির মতন। অসাধারণ একদম পাহাড়ের রূপটা রাত্রিবেলায়, দারুণ লাগছে। হোমস্টের চারিদিকে হোমস্টের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, একদম দুর্দান্ত একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। এটা একদম পেডংয়ের বাজারের কাছেই হোমস্টেটা, দারুণ একটা পরিবেশ কিন্তু। নিচেও আলো জ্বলছে, কোনো অসুবিধা নেই। আর রাত্রিবেলা ওয়েদারটা কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতন, দিনের বেলার মতো কিন্তু গরম ওয়েদার নেই। রাত্রিবেলা কিন্তু পুরো, দিনে একরকম ওয়েদার থাকে, রাতে কিন্তু আর একরকম ওয়েদার থাকে, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায়।
তো ব্লগটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না যে ব্লগগুলো কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই টাটা।